নমস্কার বন্ধুরা, 250 মাছের ডিম নিয়ে এসছে। মাছের ডিমের কোপ্তা কারি রান্না করব। তো কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিচ্ছি অল্প একটু রসুন বাটা, একটু আদা কুচি, এবার দিচ্ছি আমি বেসন, দিচ্ছি আমি আতপ চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে চটকে মেখে নেব। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে আমি ছোট ছোট করে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় আঁচটা একটু কম করে দিতে হবে। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন এই কয়টা আমি একটু কড়া করে ভেজেছি এমনি খাওয়ার জন্য। আমার দাদা এইগুলো খুব ভালো খায়, তার জন্য ওর জন্য রেখে দিচ্ছে এইগুলো। একটা এলাচ, একটা দারচিনি, দিচ্ছি কটা সাদা জিরে, দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে, দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, এবার দিচ্ছি ধনে জিরে বাটা। এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা পাকা গোটা লঙ্কা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার হয়ে এসছে। এবার এর উপরে দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল, অল্প একটু। আমার হয়ে গেছে। এই মাছের ডিম দিয়ে কি করব করতে করতে সুন্দর একটা খাবার হয়ে গেছে। এটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।